আমার মতো সকল অভিভাবকগণ এই বাচ্চাদের মুখের দিকে তাকায় রাজপথে নেমে আসা। দর্শক শ্রোতা, দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেমে এসেছেন কোটা বিরোধী আন্দোলনে। এবার তাদের সাথে সম্পৃক্ত হতে চান অভিভাবকরা। দর্শক, আজ সারাদিন পুলিশের সহিংসতার শিকার হয়েছে শিক্ষার্থীরা। এতে সারা দেশে ইতিমধ্যে 4 জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দর্শক, অভিভাবকরা কেন শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত হয়ে আন্দোলনে বেগবান করতে চান, চলুন আমরা তাদের মুখ থেকে শুনবো বিস্তারিত। আজকে যে সরকার এই বাচ্চাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছে, সেই সরকার আমরা চাই না। যে সরকার আজকে এই নিরীহ বাচ্চাদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে দিয়েছে, আমাদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে দিয়েছে। আমাদের বাবারা কি মুক্তিযুদ্ধ করেনি? অবশ্যই করেছে, আমরা মুক্তিযুদ্ধ সন্তান ছিলাম। আমার অনুভূতিটা হচ্ছে যেটা হচ্ছে ছাত্রদের উপরে, এটা মানে কি বলবো, এর চেয়ে বর্বর, এর চেয়ে অসভ্যতা পৃথিবীতে থাকতে পারে না। সাধারণ ছাত্ররা নামছে তাদের দাবি আদায়ের জন্য, সেখানে আজকে আমাদের অভিভাবক রাষ্ট্রপ্রধানের বক্তব্য শুনলে মানে কি বলবো, এটা সহ্য করার। আপনি একজন অভিভাবক হিসেবে ছাত্রদের আন্দোলনকে 100% সমর্থন করি। আজকে যে সরকার এই বাচ্চাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছে, সেই সরকারের পতন চাই আমরা। সেই সরকার আমরা চাই না। যেই সরকার আজকে এই নিরীহ বাচ্চাদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে দিয়েছে, আমাদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে দিয়েছে। আমাদের বাবারা কি মুক্তিযুদ্ধ করেনি? অবশ্যই করেছে, আমরাও মুক্তিযুদ্ধের সন্তান ছিলাম। আমার প্রশাসন যেভাবে গুলি করতেছে ভাই, ছাত্রতা মনে করেন ভাই, স্কুল ছাত্রতা তারা সবাই মারা যাবে ভাই। কালকে কেউ কত না হতো ভাই, এটি ক্ষতি নাই কে দেবে ভাই? আমি এই পর্যন্ত প্রায় 20 জন রক্ত চলছে, দেখেন রক্ত। তারা কি গুলিতে আহত হয়েছে? আমি বললাম সাধারণ জনগণ, আমি স্টুডেন্টদের হয়ে আসছি। দেশের যে অবস্থা, আমাদের না বেরোলে হবে না, এর জন্য আমি সাধারণ জনগণ হয়ে আসছি। তো ওরা আমার মাথায় ইট মেরে দেখেন কি করছে। দেশ হচ্ছে ধ্বংসের পথে ভাই, দেশ ধ্বংসের পথে। আমাদের